নমস্কার। আজকের ভিডিওতে আলোচনা করব 7 অনুশীলনীর 5 থেকে 4 অবধি। এর আগের ভিডিওতে আমরা করেছি। আমরা 5 থেকে অঙ্ক শুরু করবো আজকে। এগুলো সব পরিমিতির অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলাগুলো আমাদের লাগবে সেগুলো প্রথমে আগে নোট করে নিই। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরোয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা অলরেডি সবাই জানি মোটামুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ করতে হয়। আর যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে বাহু স্কয়ার, বাহু গুণিত বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণিত বাহু। এখানে এককটা বর্গ একক হবে। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4 গুণিত একটা বাহুর দৈর্ঘ্য। মোটামুটি এই কয়েকটা ফর্মুলা জানলেই এই অনুশীলন অঙ্কগুলো প্রায় সব হয়ে যাবে। আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। আর বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তো মোটামুটি এই ফর্মুলাগুলো তোমাদের জন্য প্রয়োজন এই অনুশীলন অঙ্কন করার জন্য। তো ফার্স্ট 5 অঙ্কটা কি আছে দেখি। 5 অঙ্কটা আছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 36 মিটার এবং প্রস্থ 24 মিটার। আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। ছোট করে আঁকি এবং হিসাব করে দেখি। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, আর রাস্তার ক্ষেত্রফল কত। 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, প্রথমে একটা আয়তকার জমি আঁকছি। ঠিক এরকম একটা আয়তকার জমি আছে যার দৈর্ঘ্যটা 36 মিটার এবং প্রস্থ 24 মিটার। এর চারিপাশে একটা 2 মিটার চওড়া রাস্তা নির্মাণ করা হয়েছে। তাহলে বাইরের চারদিকে একটা 2 মিটার চওড়া হবে রাস্তা আনলাম। এটা কত চওড়া? 2 মিটার। এদিকেও 2 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে জমিটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার। এদিকে একটা 2 মিটার চওড়া রাস্তা বাড়লো, এদিকে একটা 2 মিটার চওড়া রাস্তা বাড়লো। তাহলে এই রাস্তা সহ যে দৈর্ঘ্যটা দুই দিকে 2 করে 4 মিটার আমরা বৃদ্ধি পেল। তাহলে এইখান থেকে রাস্তা সহ যে জমির দৈর্ঘ্যটা সেটা কত হবে? 36 + 2 + 2, অর্থাৎ 36 + 2 38 দিয়ে 40। কারণ রাস্তা সহ জমির দৈর্ঘ্য হবে 40 মিটার। আর জমিটার প্রস্থ আছে নরমালি 24 মিটার। যদি দুদিকে 2 মিটার করে চওড়া রাস্তা হয় তাহলে 24 আর 4 28 মিটার, অর্থাৎ রাস্তা সহ জমিটার প্রস্থ হবে 28 মিটার। এরপর যদি আমি এই 40 গুণিত 28 দৈর্ঘ্য গুণিত প্রস্থ এই হিসাবে গুণ করি তাহলে এই রাস্তা সহ সমগ্র জমিটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। আর যদি 36 আর 24 গুণ করি তাহলে এই যে জমিটা আছে সেই জমিটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। এরপরে রাস্তা সহ যে ক্ষেত্রফলটা বেরিয়েছিল তার থেকে এই জমির ক্ষেত্র মাঝের অংশটা বাদ দিয়ে দিলে এই বাকিটা সাইডের রাস্তাটা পড়ে থাকে, সেটা রাস্তার ক্ষেত্রফল যথারীতি বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা পরপর অঙ্কগুলো কি করবো? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ জিজ্ঞাসা করেছে, আর রাস্তা বাদে ক্ষেত্রফল আর রাস্তার ক্ষেত্রফল। তাহলে প্রথমে লিখি রাস্তা সহ 5 নম্বর হচ্ছে দৈর্ঘ্য কত? 36 + 2 + 2 40 মিটার। রাস্তা সহ জমিটির প্রস্থ 24 + 2 + 2 28 মিটার। এটা একটা উত্তর হলো রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ। 2 নম্বর হচ্ছে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত। রাস্তা বাদে এই যে আয়তক্ষেত্র জমি 24 × 36। 2 এর প্রশ্ন আছে রাস্তা বাদে
আয়তাকার জমিটির ক্ষেত্রফল। আমরা কি জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ 36 গুণিত 24। 36 কে 24 দিয়ে গুণ করতে হবে। এখানে গুণটা করছি 36 আর 24 6 4 24 4 18 2 6 4 3 12 14 36 72 4 6 8 864 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হলো 864 বর্গ মিটার। এরপরে এই যে রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ রয়েছে তার রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল 40 গুণিত 28। 8 4 32 2 হাতে 3 4 2 8 3 11 বর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা সহ সমগ্র জমিটার ক্ষেত্রফল 1120 বর্গ মিটার, আর রাস্তা বাদ দিয়ে এই ভিতরের জমিটার ক্ষেত্রফল হচ্ছে 864 বর্গ মিটার। এই সমগ্র ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে বাকিটা রাস্তার ক্ষেত্রফল। 3 নম্বর করতে পাচ্ছি রাস্তার ক্ষেত্রফল 1120 মাইনাস 864 সমান হচ্ছে 4 আছে 6 10 দিলে হাতে 8 থেকে 7 7 আর 5 12 হাতে 8 কম 256 বর্গ। তাহলে আমরা তিন উত্তর পেয়ে গেলাম, একটা রাস্তার ক্ষেত্রফল, আর রাস্তা বাদ জমির ক্ষেত্রফল এবং রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ। মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, হিসাব করে রাস্তার ক্ষেত্রফল কত। ঠিক আগের অঙ্কটার মতোই, আগের ক্ষেত্রে আয়তাকার, এটা আছে বর্গাকার। তাহলে এরকম একটা বর্গাকার জমি আছে যার ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য 20 মিটার। এরপরে 1 মিটার চওড়া চারিপাশে রাস্তা নির্মাণ করা হচ্ছে। তাহলে এইটা চওড়া আছে 1 মিটার, এদিকে 1 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আর যদি এদিকে 1 মিটার এদিকে 1 মিটার, দুদিকে 2 মিটার রাস্তার জন্য দৈর্ঘ্যটা বাড়ে, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ দৈর্ঘ্য 20 প্লাস 1 প্লাস 1 মানে 22 মিটার। তাহলে লিখবো আমরা রাস্তা সহ জমিটির বাহু দৈর্ঘ্য। রাস্তা সহ জমিটির বাহু দৈর্ঘ্য 20 প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে 22 মিটার। রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল কত হবে? 22 গুণিত 22 স্কয়ার সমান কত? 22 কে 22 দিয়ে গুণ হয় 484 বর্গ মিটার। আর এই জমিটার ক্ষেত্রফল কত? জমিটার ক্ষেত্র রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল, আমরা যদি রাস্তা বাদে জমিটার বাহু দৈর্ঘ্য হচ্ছে 20, তাহলে 20 স্কয়ার মানে 400 বর্গ মিটার। তাহলে এই সমগ্র জমিটা হচ্ছে রাস্তা সহ 484 বর্গ মিটার, আর এই মাঝের যে জমিটা আছে সেটা হচ্ছে 400 বর্গ মিটার। 484 থেকে 400 বাদ দিই, তাহলে এই সাইডের রাস্তাটা আর এই পাশের রাস্তাটা পড়ে গেল, সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখানে বের করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। অতএব রাস্তার ক্ষেত্রফল 484 মাইনাস 400 সমান 84 বর্গ মিটার। সাধারণ করে দিয়েছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গ মিটার, প্রতি মিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তাহলে বেড়া দিতে হলে অর্থাৎ পরিসীমা দরকার। তো পরিসীমা দরকার, পরিসীমা সমান কি না, পরিসীমা বের করতে হলে আমাকে 4 মধ্যে একটি বাহু দৈর্ঘ্য আছে
কিন্তু এখানে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল সমান 6400 বর্গমিটার। তো আমরা ক্ষেত্রফল সমান কি পেলাম? বর্গের ক্ষেত্র হচ্ছে বাহু স্কয়ার, বাহুকে বর্গ করলে হয় ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা বাহু পেয়ে যাবো। তো এখানে 6400 যে দেওয়া আছে ক্ষেত্রফল, সেটা যদি বর্গমূল করি তাহলে পেয়ে যাবো বর্গমিটার বাহু দৈর্ঘ্য। আর বাহুকে 4 দিয়ে গুণ করলে পাবো পরিসীমা, আর পরিসীমাকে 3 টাকা 50 পয়সা হিসাবে খরচ করলে পেয়ে যাবো মোট বেড়া দিতে কত খরচ হবে। তাহলে আমরা এই জিনিসটাই বর্গ করবো। প্রথমে বের করবো বর্গক্ষেত্রটি বাহু দৈর্ঘ্য। এদিকে আছে বর্গাকার জ্যামিতি, তাহলে বর্গাকার জ্যামিতির বাহু দৈর্ঘ্য আমরা জানি ক্ষেত্রফলের বর্গমূল কত হয়, রুট ক্ষেত্রফল 6400 সমান হচ্ছে 64 বর্গমূল 8 দুটো শূন্য একটা শূন্য 80 মিটার। তাহলে বাহু দৈর্ঘ্য যদি 80 মিটার হয় তাহলে পরিসীমা কত হবে? বর্গাকার জ্যামিতির পরিসীমা 4 গুণিত একটি বর্গদৈর্ঘ্য 80 সমান 4 টা 320 মিটার। এরপরে প্রতি মিটারে খরচ হচ্ছে 3 টাকা 50 পয়সা হিসাবে 4 ধাপ বেড়া দিতে খরচ হয়। অতএব বেড়া দিতে খরচ হবে 320 গুণিত 3.50 মানে 1120 টাকা। এবার 8 অঙ্ক আছে, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত নির্ণয় করি। তাহলে আমরা জমিটি প্রথমে ধরে নেব প্রস্থ সমান x মিটার। ধরি জমিটির প্রস্থ x মিটার। তাহলে আমরা ধরি জমিটির প্রস্থ সমান x মিটার। দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ অতএব জমিটির দৈর্ঘ্য সমান x গুণিত 2 সমান 2x মিটার। দেওয়া আছে ক্ষেত্রফল 578 বর্গমিটার। তা আমরা জানি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে পেয়ে যাবো ক্ষেত্রফল। অতএব প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য হলো 2x, প্রস্থ হলো x, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, তার পরিমাণ দেওয়া আছে 578 বর্গমিটার। 578, তাহলে এটা গুণ করলে হবে 2x স্কয়ার সমান 578 বা x স্কয়ার সমান দুইটা গুণ আছে দিলে ভাগ হয়ে যাবে 578/2 বা x স্কয়ার সমান হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 2 2 4 5 17 2 1 16 17 2 9 18 বা x সমান এখান থেকে 289 বর্গমূল করলে হবে 2 8 9 মানে 17 প্লাস মাইনাস 17। তাহলে x সমান হচ্ছে প্লাস মাইনাস 17, কিন্তু যেহেতু দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার এখানে আমরা প্লাসটাই নিব, মাইনাসটাকে ধরা হবে না। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি যে আয়তাকার জমিটি x ধরা হলো প্রস্থ, তাহলে প্রস্থ সমান 17 মিটার। অতএব আয়তাকার জমিটির দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ 17 গুণিত 2 সমান হচ্ছে 34 মিটার। আয়তাকার জমিটির প্রস্থ সমান হবে 17 মিটার। আর আয়তাকার জমিটির ক্ষেত্রফল 22 দৈর্ঘ্য প্লাস প্রস্থ 34 প্লাস 17 সমান 2 গুণিত 51 সমান 102 মিটার। এরপর 9 নম্বর আছে, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ওটা মঞ্চটিকে ত্রিপল দিয়ে ঢাকতে 6038 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা, আর এই পুরো মঞ্চটাকে ঢাকতে আমার মোট খরচ হচ্ছে 6048 টাকা। তাহলে এই 6048কে আমি যদি 21 দিয়ে ভাগ করি তাহলে কত বর্গমিটার ত্রিপল পেয়েছি, আর ত্রিপলের যেটা সাইজ সেটাই ওই মঞ্চটা ফ্লোরের সাইজ বা মঞ্চটার ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে এখানে দেখি করব 6048কে 21 দিয়ে ভাগ করব মঞ্চটির ক্ষেত্রফল। আমরা মঞ্চটির ক্ষেত্রফল সমান ত্রিপলের ক্ষেত্রফল সমান 6048 বাই 21। 6048 কে 21 দিয়ে ভাগ 288 বর্গ
মিটার। তাহলে আমরা পেলাম মঞ্চটির ক্ষেত্রফল সমান ত্রিকোণের ক্ষেত্রফল সমান 288 বর্গমিটার। এবার দেখি মঞ্চটার দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থের দ্বিগুণ। তাহলে ধরি মঞ্চটির প্রস্থ, ধরি x মিটার, অতএব মঞ্চটির দৈর্ঘ্য সমান x গুণ 2x মিটার। মঞ্চটির ক্ষেত্রফল প্রশ্ন অনুসারে 2x গুণিত x সমান মঞ্চটির ক্ষেত্রফল কত ছিল 288 বর্গমিটার, বা 2x স্কয়ার সমান 288, বা x স্কয়ার সমান 288 বাই 2, বা x স্কয়ার সমান হচ্ছে 2 দিয়ে ভাগ করা হয় 144, বা x সমান হচ্ছে রুট 144, বা x সমান হচ্ছে প্লাস মাইনাস 12। ফর্মুলা থেকে কোন উত্তর হলে তখন সেটা প্লাস মাইনাস করবে, কিন্তু যেহেতু এটা পরিমিতির অঙ্ক এখানে আমাকে প্লাসটা ধরতে হবে, মাইনাসটা বাদ দিলে যাবে। তাহলে মঞ্চটির প্রস্থ হচ্ছে x, তাহলে এর প্রস্থ 12 মিটার আর দৈর্ঘ্য হবে 2x মানে 12 গুণে 24 মিটার। তাহলে অতএব এখানে লিখব উত্তর মঞ্চটির দৈর্ঘ্য 12 গুণিত 2 সমান হচ্ছে 24 মিটার, মঞ্চটির প্রস্থ সমান হচ্ছে 12 মিটার। দশের অঙ্কটা আছে নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পাড় বসাবে এবং চওড়ার দিকে বরাবর 5 সেমি চওড়া জরির পাড় বসাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে এবং শাড়ি ছাড়া জরির ক্ষেত্রফল কত? অর্থাৎ আমরা প্রথমে একটা শাড়ি ছবি আঁকবো। এটা একটা ধরে নাও শাড়ি, যার দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার আর প্রস্থ হচ্ছে 1.25 মিটার। এবারে শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 মিটার চওড়া, এই যে দৈর্ঘ্য এই বরাবর 2.5 মিটার চওড়া জরির পাড় বসাবে। এইভাবে জরির পাড় বসানো, এটা 2.5 সেমি। আর প্রস্থের দিকে এটা প্রস্থ আছে এই বরাবর এদিকে 5 সেমি চওড়া দুপাশে, এটা হচ্ছে 5 সেমি। 5 সেমি করে চওড়া পাড় আছে, এদিকে আছে 2.5 সেমি। তো দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি আর প্রস্থ বরাবর 5 সেমি পাড় বসানো হয়েছে। এখন প্রশ্ন হলো যে কতটা জায়গা জুড়ে জরি বসানো থাকবে আর জরি ছাড়া বাকি এই যে শাড়িটা সেটা ক্ষেত্রফল কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি শাড়িটার দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, প্রস্থ মিটারে আছে, কিন্তু এই যে জরির পাড় বসানো যেগুলো সেন্টিমিটারে আছে। তো আমরা প্রথমে এই অঙ্কটাতে এই মিটার বলতে সেন্টিমিটার একই এককে কনভার্ট করে নেব। তাহলে আগে শাড়ির দৈর্ঘ্য মিটারে সেন্টিমিটার গুণে শাড়িটির দৈর্ঘ্য 5.5 মিটার সমান 5.5 মিটারকে সেন্টিমিটার হলে 100 দিয়ে গুণ করতে হয়, সমান 550 সেমি। শাড়িটির প্রস্থ 1.25 মিটার, 1.25 মিটার সমান হচ্ছে 125, 1.25 বলতে 125 সেমি। এবারে যেহেতু আমার শাড়িটা দৈর্ঘ্যের দিকে 5 সেমি করে দিকে পাড় বসাচ্ছি, তাহলে পাড় বাদে বা জরি বাদে আমার শাড়িটা দৈর্ঘ্য কত হচ্ছে? জরি বাদে শাড়িটির দৈর্ঘ্য হবে 550 দৈর্ঘ্য ছিল, তার থেকে দুই দিকে 5 প্লাস 5 10 10 5 করে 5 করে দুদিকে কমে গেল, তাহলে এটা মাইনাস করতে হবে। তাহলে 550 মাইনাস 10 মানে হচ্ছে 540 সেমি। এই দৈর্ঘ্যটা হচ্ছে 540 সেমি। আর জরি বাদে শাড়িটির প্রস্থ হবে 125 ছিল, তার থেকে 2.5 প্লাস 2.5
অর্থাৎ 125 মাইনাস 5 সমান হচ্ছে 120 সেমি। তাহলে এই যে মাঝের অংশটা পেলাম সেটা দৈর্ঘ্য হচ্ছে 540 সেমি, প্রস্থ হচ্ছে 120 সেমি। তাহলে এবারে একবার হচ্ছে জরি সহ সমগ্র সাইডটার ক্ষেত্রফলটা আমরা বের করবো এগুলো গুণ করে, আর এই মাঝের যে অংশটা জরি ছাড়া যে অংশটা সেটা ক্ষেত্রফলকে এগুলো গুণ করে। তারপরে আমরা এই সমগ্র ক্ষেত্রফল থেকে মাঝের অংশ ক্ষেত্রফল বাদ দিলে বাকি জরির ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তো প্রথমে চাওয়া হয়েছে যে সাইডে কতটা জরি দুই থাকবে, তাহলে জরি সহ সাইড ক্ষেত্রফল 550 গুণিত 125, 6 8 7 8 0 বর্গ সেমি। আর জরি বাদে সাইড ক্ষেত্রফল 540 গুণিত 120 বর্গ সেমি, 64,800 বর্গ সেমি। তাহলে জরির ক্ষেত্রফল কত? 6,850 মাইনাস 64,800 সমান 0 5 9 3 বর্গ সেমি। এবারে যেহেতু এটা আছে বর্গ সেমি, তাহলে আমাকে এটা বর্গ মিটারে কনভার্ট করতে হবে। তো আমরা সেমি মিটারকে সেমি করার সময় 100 দিয়ে গুণ করেছিলাম, তাহলে যেহেতু বর্গ সেমি মানে দুবার আছে, সেমি সেমি গুণ আছে, তাহলে আমাকে 100 × 100 মানে অর্থাৎ 10,000 দিয়ে ভাগ করতে হবে। তো এটা ভাগ করলে পাচ্ছি 0.395 বর্গ মিটার। ঠিক আছে, মিটার কনভার্ট করে নিলাম। আর এটা কি দিয়েছে, এই যে অংশটা আছে জরি বাদে সাইড ক্ষেত্রফল, এই একটা উত্তর পেয়েছি, এইটা বর্গ সেমি ছিল। তাহলে এখানে উত্তর লিখবো যে জরি বাদে সাইড ক্ষেত্রফল 64,800 বর্গ সেমি। তো এটাকে আমরা একইভাবে আমরা বর্গ সেমিকে বর্গ মিটার করে নেব, 6.48 বর্গ মিটার। আশা করি বুঝতে পারলাম। আজকে এই পর্যন্ত, আর বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে আমরা পেয়ে যাবে তোমরা। ততক্ষণ পর্যন্ত টাটা।